আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজ আমি নারকেল দিয়ে দারুণ মজার স্ন্যাক্স রেসিপি করব। চায়ের সাথে খেতে তো দারুণ লাগবে, বা এমনিও খেতে পারবেন যে কোনো সময়ে। তো এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো পাউডার, হলদি পাউডার, ধনে আর জিরে পাউডার। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি কারি পাতা কিছুটা নিয়ে কুচিয়ে নিয়েছি। কারি পাতা দিলে কী হয়, ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে। তো প্রথমেই এই সব উপকরণগুলোকে দিয়ে হালকা হাতে মেখে নেব, তাহলে কি হয় পেঁয়াজটা খুব নরম হয়ে যায় আর খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম নারকেল দিয়ে আজ পেঁয়াজু বানাবো। তো নারকেল অ্যাড করে দিলাম। নারকেলটা একটা মালার অর্ধেকটা নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম একটা ডিম। তো ডিমটা দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মতো বেসন, আর সাথে দিয়ে দেবো চালের গুঁড়ো। তো এখানে দুইটি মিশ্রণ দিয়ে ভালো করে আমি আবারও মেখে নেব। এটা নারকেল দিয়ে পেঁয়াজু বানালে খেতে দারুণ মজা আর সুস্বাদু হয়। আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করে খেতে পারেন। আমরা তো নর্মালি পেঁয়াজু বা পকোড়া অনেক রকমের খেয়েছি, তো নারকেল দিয়ে একবার পেঁয়াজু বা পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, চায়ের সাথে খেতে দারুণ লাগবে। তো যতটুকু বেসন আর চালের গুঁড়ি দিয়েছিলাম ওটাতেই খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর প্রয়োজন হয়নি। আপনারা কম বেশি করলে আপনারা মাপটা কম বেশি করে নেবেন। তো এখানে দেখুন এভাবে মাখা হয়ে গেছে। তো গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাবার পরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলটা আমি খুব বেশিও দিচ্ছি না আর খুব কমও দিচ্ছি না, মিডিয়াম তেলে এই পকোড়াগুলো ভেজে নেব। তো পকোড়া শেপটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে পকোড়াটা একদম চ্যাপ্টা করে না দিলেই আমার মনে হয় ভালো হয়। এভাবে ধরে নিয়ে যদি দেওয়া হয় তাহলে দেখবেন অনেকটা ক্রিসপি হয়। তো এখানে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। সেমভাবে সব পকোড়াগুলোকে দিয়ে দেবো। তো এখানে দেখুন পকোড়াগুলো প্রায় এক সাইডটা হয়ে এসেছে, উল্টে নিচ্ছি। তো নারকেল দিয়ে পকোড়াটা খেতে দারুণ হয়েছিল। আমিও এটা প্রথমবার ট্রাই করলাম। এভাবে পকোড়া যদি কাউকে বানিয়ে খাওয়ান তো তারা আরও একবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আপনারা একবার নিজেরাই এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয়। তো এখানে প্রায় পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দু সাইডটাই। পকোড়াটাকে আর বেশি ভাজবো না, এবারে আমি তেল থেকে উঠিয়ে নেব। বাকি যে পকোড়াটা আছে সেটা সেমভাবেই আবারও পকোড়াগুলোকে ভেজে নেব। তো পকোড়াগুলো তুলে নেবার পরে বাকি যেটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই পকোড়াগুলোকেও দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দু সাইডটাই কালার এসে গেছে। আর এই পকোড়াগুলোকেও তুলে নেব। আর খুব মুচমুচে হয়েছিল এভাবে যদি পকোড়া বানানো হয়। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।